বলতে চাই, এটা দুপুর 12টায় যেমন সূর্য মাথার উপরে স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট গোটা জাতির কাছে যে তারা এককভাবে করছে। আমরা গতকালকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে একজন লোকের সাথে মিটিংয়ে গিয়ে আমরা এই কথাটা বলতে চাচ্ছিলাম। জনাব বলা মানুষ বলে যে, আমি নামে বলে দিই, যিনি আমাদের পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব বাহার সাহেব, আমরা তার সাথে দেখা করছি, আলোচনা করছি। তো উনি বলছে যে দেখেন, আমরা এটা বুঝাইতে চাইছিলাম যে একতরফা হামলা হয়েছে, এটা দুই পক্ষের না। এটা বুঝে বলতে গিয়ে উনি আমাদেরকে থামাই দিচ্ছেন, থামাই দিয়ে বলছেন এটা আর বলেন না। তার কারণ সব জিনিসের তদন্ত লাগে না, এটা সবার কাছেই স্পষ্ট যে কারা মারছে আর কাদেরকে মারছে। আলহামদুলিল্লাহ আমরাও থাকা বুঝে যে ঠিক আছে ঠিক আছে, বলছি এটা বড় প্রয়োজন নাই, এটা এখন আর কারো কাছে অস্পষ্ট না, এটা আমরা সবার কাছে স্পষ্ট। তারা ওই রাতে হামলা কারা করছে, প্ল্যানিং ভাবে যে করছে এ কথার প্রমাণ, বেশ কিছু প্রমাণ আমাদের কাছে লিখিত প্রমাণ আছে। তারা 5 দিনের জোর করার জন্য চিঠি লিখছে, চিঠির মধ্যে লিখছে ছাত্র নওজওয়ানদেরকে বেশি করে আনার চেষ্টা করো। কাদেরকে? ছাত্র নওজওয়ান, ছাত্র তিন চিল্লার সাথী না, অথচ জোর যুগ যুগ ধরে তিন চিল্লার সাথী কাজে লেগে, তিন চিল্লা দেওয়া সাথীদের এই জোর, এমনকি শুধু ওলামায়ে কেরামের ক্ষেত্রে কনসিডার করা হয়েছে যে যদি এক চিল্লা দিয়ে কাজে লেগে থাকে তাদেরকে আনো, কিন্তু এছাড়া তিন চিল্লা ছাড়া কোনো সাথী সেখানে যেতে পারবে না। এমনকি জামাত যে খুঁজে যাবে তাদেরকেও বলেছে না, অন্য জায়গায়। কিন্তু ওনারা লিখলেন যে ছাত্র নওজওয়ানকে বেশি করে আনো, যাদের পেশি শক্তি বেশি, মারামারিতে কাজে লাগবে। এটা হলো মাহজুফ হরুফ, এই লাইনের মধ্যে লুকানো আছে, বেশি শক্তিওয়ালাদের আনো। দ্বিতীয় কথা বললেন যে টর্চ লাইট নিয়ে আসবে। টঙ্গীর ময়দানে ওই দিন কি খারাপ বসে নাকি ওই দিন কারেন্ট চলে যাওয়ার কোনো পূর্বাভাস দেওয়া হয়েছে? তো টর্চ লাইট নিতে বলবে কেন? আমাদের বুঝে আসে নাই আগে কারণ কি। কিন্তু হামলার পর আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ওয়াসিফ সাহেব প্ল্যান করে এটা করছেন, কারণ ওই রাতে যারা মারছে তারা টর্চ লাইট ব্যবহার করছে, ভিডিওতে আছে। অর্থাৎ যাতে প্রত্যেক তাদের সাথী আগে সবুজ আর কালো আর লাল ব্যাজ ব্যবহার করছে, এইবার যাতে তারা ওই ব্যাজ ব্যবহার না করে, টর্চ লাইট তাদের সিম্বল, হত্যাকারীদের সিম্বল হিসেবে ওই রাত্রে তারা টর্চ লাইট ব্যবহার করছে। আর এটা ওয়াসিফ সাহেব বলছেন নিয়ে যেতে, এই জন্য আমরা হুকুমের আসামি হিসেবে আমরা সরকারের কাছে এখান থেকে যে কোনো ভাবে খবর চলে যায়, প্রশাসনের লোকজন, এর গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো এখানে অবশ্যই বসা আছেন, তাদের মাধ্যমে বলতে চাই হুকুমের আসামি প্রমাণ এটা, তাকে আপনারা দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ। সেখানে ওই জয়ের মধ্যে ইতিপূর্বে কখনো যে কথা বলা হয় না সে কথা বলছে যে আপনারা শুকনা খাবার নিয়ে আসেন। অর্থাৎ শুকনা খাবার নেবে কেন? তার কারণ হলো তাদের কথা হলো যে রান্না বান্না করতে তো যাচ্ছি না, জামাত আকারে তো যাচ্ছি না, মারামারি করতে হলে তো জামাত থাকবে না, ছত্রভঙ্গ হয়ে যাবে, তখন যাতে খানা হয়ে গেল সব ভেঙে না যায়, এই জন্য যার যার কাছে শুকনা খাবার রাখবে। যদি জোরে যায় তাহলে হালকা ওয়াইজ খানা পিনার ইন্তজাম হয়, মসজিদ ও খানা পিনার ইন্তজাম হয়, অথবা এক এলাকার 10 জনের। ওইখানে তো তারা জানে যে আমরা মারতে যাচ্ছি, মারামারি করতে গেলে বিক্ষিপ্ত হয়ে যাব, তো শুকনা খাবারের দরকার। ওয়াসিফ সাহেবের লিখিত চিঠির মধ্যে এই সকল বিষয় প্ল্যানিং ওয়াইজ প্ল্যান করে কুপরিকল্পিত ভাবে সেই কাজ গৃহীত কাজ করছে বলে আমরা যথেষ্ট প্রমাণ এই চিঠি থেকে পাই। আচ্ছা, জোর ছিল 20 তারিখে, তো প্রশ্ন হলো 17 তারিখ রাত্রে কেন? আমরা এখানেও স্পষ্ট করে বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে 2 জন সমন্বয়ক, সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ, এই 2 জন তাদের কাছে গেছে, তাদেরকে ইউটিউবে আছে, তারা তো তাদের সাক্ষী হিসেবে দিছিল আল্লাহ তাআলা মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এটা তাদের বিরুদ্ধে চলে গেছে, তারা টের পায়নি। তারা এটাকে ভিডিওতে আপলোড করছে যে ছাত্র সমন্বয়করা আমাদেরকে কি বলছে, মানে সাথীদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা অনুমতি পেয়ে গেছি। আসলে ছাত্র সমন্বয়করা তাদের বলছে যে আপনারা 20 থেকে 25 তারিখ জোর করে চলে যাবেন তো? তারা বলছে জি 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 আমরা চলে যাব। তো ছাত্র সমন্বয়করা মুরব্বীদের কাছ থেকে, এখান থেকে আমাদের কাকরাইলের মুরব্বীদেরকে ফোন দিছে, মনোজ ভাই সাহেব আমরা আসতেছি, একটু রাত হলেও আপনাদের সময় দিতে হবে।
তো মৌলানা জুনাইদ সাহেব, মৌলানা রবিউল হক সাহেব, মৌলানা মাহফুজুল হক সাহেব, মৌলানা মামুনুল হক সাহেব সহ আমাদের পুরো মুরব্বীরা কাকরাইল মসজিদের 3 তলায় লিফটের 2 তৃতীয় তলায় মশওয়ারার কামরায় বসা ছিল। 2 সমন্বয়ক এখানে আসছে, মুরব্বীদের সাথে কথাবার্তা চলতেছে। আসলে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কিছু মানুষের রক্ত নেবেন, আর বাতিলের বিরুদ্ধে আল্লাহ রাজ সাক্ষী কায়েম করবেন, বিধায় আল্লাহ এই ঘটনা ঘটেছে। এরা 2 জন আইসা মুরব্বীদেরকে বুঝাইলেন যে হুজুর আপনারা 5টা দিনের জন্য ময়দান ছেড়ে দেন। তার কারণ হলো তারা হুমকি দিতেছে উপদেষ্টার বাড়ি ঘেরাও করবে, এটা বহির্বিশ্বে এটা একটা মন্দ প্রভাব পড়বে, যে এই সরকার বোধহয় অন্তর্বর্তীকারী সরকার, পাবলিকের কোনো সাপোর্ট তাদের নাই, এরকম কিছু একটা। এইটা বুঝাইতে গিয়ে বলছেন আগামীকালকে 18 তারিখ আপনাদের সাথে এবং অপর পক্ষের সাথে 10টা ও 11টায় 2 পক্ষেরই মজলিস আছে, আর আপনারা 5টা দিনের জন্য জোর মাঠটা দিতে রাজি হয়ে যান। এই কথাবার্তা চলতেছে বসাটা, এমন সময় আমাদের মুরব্বীরা একজন ফোনে দেখলেন যে অযোগ্য বাবের অযোগ্য সন্তান অর্থাৎ ওয়াসিফের ছেলে উসামা নেটে বলতেছে যে আমরা ছাত্র সমন্বয়করা আমাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছেন, আমরা মাঠ দখলে চলে যাই। যখন এটা বলছে মুরব্বীরা তাদের ছাত্র সমন্বয়কদের দেখেছে, দেখেন ওনারা শুনেই হাসানাত আর সাজিদ ফোন দিছে উসামাকে, আর বলছে যে খবরদার আমরা আপনাদেরকে অনুমতি দেই না, আমরা শুধু সময় নিয়ে আসছি মুরব্বীদের সাথে কথা বলার পরে আগামীকালকে প্রশাসন অনুমতি দিবে, আমরা অনুমতি দেওয়ার কেউ না, আর যদি আপনারা আমাদের কথা না শুনেন তাহলে আপনাদের সাথে আমরা নাই। এই কথা বলে কিছুক্ষণ অবস্থানের মধ্যেই আমাদের সাথীদের যখন আক্রান্ত হয়ে গেছে, সাথীরা মুরব্বীদেরকে ফোন দিছে, মুরব্বীরা দেখাইছে দেখেন কি হইতেছে। সেটা 2 জনে বলছে আমাদেরকে তো ভিলেন বানাই দিছে, আর লজ্জায় মাথা নত হয়ে গেছে, এবং হামলার কিছুটা চিত্র দেখে সার্জিস আর সাখাওয়াতের চোখেও পানি চলে আসছে। আল্লাহ তারা আমাদের কোন মুরব্বী অথবা কোন সাথী সাক্ষী দিলে প্রশাসন এতটা গ্রহণযোগ্য প্রশাসনের কাছে হইতো না। সার্জিস আর হাসানাত আব্দুল্লাহ এর সাক্ষী যতটা তাদের কাছে গ্রহণযোগ্য, তারাই সাক্ষী দিছে যে তাদের সামনে চিত্র করছে, যার কারণে প্রশাসন আমাদেরকে বলছে আর বলতে হবে না কে করছে, কার উপরে জুলুম করছে, এটা আমরা স্পষ্ট জানি। আমরা আজকে এই ময়দান থেকে আমি আপনাদের যে কারগুজারি আসলো এখান থেকে আমাদের মুরব্বীরাই রাহবরি দিবেন, কিন্তু আমি আপনাদেরকে ছোটখাটো একটা পরামর্শ দিতে পারি। 1 নম্বর হলো যে সকল মসজিদে আমাদের সাথী নাই সেখানে মৌলিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করে সাথী তৈরি করেন, তাদেরকে ওই মসজিদের সাথীদেরকে পার্শ্ববর্তী যেখানে কাজ আছে তারা 3 দিনের জামাতে সাথী নিয়ে যান, মজবুত সাথী তৈরি করেন। তার কারণ বাইরে থেকে আপনি তাদের কাজ বন্ধ করলেও আমাদের সাথীদের কাজ যদি না থাকে তো আবার 2 দিন পরে এটা ঘটনা পুরাতন হয়ে যাবে, ঘাস শুকিয়ে যাবে, আবার কাজ করা শুরু করবে। এই জন্য সাথী তৈরি করেন। দ্বিতীয়, মসজিদ কমিটি এবং জনপ্রতিনিধি এদেরকে এক হালকার সব মসজিদ অথবা 5টা মসজিদ মিলে একত্রিত করে তাদের সামনে বিষয়টাকে সুস্পষ্ট বর্ণনা করে রেফারেন্স সহকারে। 3 নম্বর হলো যে যদি এরকম হয় যে সব মসজিদ সফল, 1-2টা মসজিদ এখন ওরা তাদের ঘাঁটি বানায় জমা হতেছে, তাহলে তাওয়া গরম থাকতে থাকতে রুটি লাগাইতে হবে, রুটি ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে রুটি হয়। আমার মনে হয় আমার বাকিটাই স্পষ্ট করে বলার কিছু, অর্থাৎ আমাদের গরমটা আমি টঙ্গীর ময়দানে বলেছিলাম, এখনো বলছি, আমরা সেদিন বলছিলাম যে মামুনুল হক সাহেব সহ অনেকে কথা বলে যে এরা ফেতনা লাগেছে, এরা বলছে টঙ্গীর তোরা যদি রক্তে রান করে দিবে, বেটা তোরা তো কাটপিস, তো তোরা এটা চিনস নাই যে এই কথাটা জানোস না যে এই কথাটা আমরা কি বলছি, এই কথাটা আমরা